ঝাড়খণ্ডের ধানবাদ কয়লা শিল্প নিয়ে বহুদিন ধরেই ভারতের মানচিত্রে উজ্জ্বল হয়ে রয়েছে এই শহরটি। এরই একটি জংশন স্টেশন হল গোমো বা গোমহো। ভারতের অন্যান্য জংশন স্টেশনের মতোই তার চরিত্র। সেই এক ভিড়, হকারের কোলাহল, ব্যস্ততা আপাত দৃষ্টিতে খুব একটা আলাদা নয়। তবুও এই স্টেশনে দাঁড়ালে কেমন যেন একটু শিহরণ লাগে। প্ল্যাটফর্মে বড় বড় অক্ষরে লেখা গোমো, সেই সঙ্গে লেখা আরও একটি নাম, নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। ভারত এবং বাংলার এই বীরপুরুষ স্বাধীনতা সংগ্রামীর নামে রয়েছে আস্ত একটি স্টেশন। এটা তো ভালো কথা, কিন্তু গোমো স্টেশনই কেন? কারণ এর সঙ্গে জুড়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের এক বিরাট অধ্যায়। এই স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই গোটা বাংলা, জড়িয়ে রয়েছেন স্বয়ং নেতাজি। কি সেই শিহরণ জাগানো ইতিহাস, সেটা দেখতে গেলে ফিরে যেতে হবে প্রায় 84 বছর আগে। সালটা 1941। সুভাষচন্দ্র বসু তখনও নেতাজি হননি। কলকাতার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী হয়ে আছেন তিনি। ব্রিটিশ সরকার তাকে আটকে রেখেছে, কড়া নজরদারি রয়েছে তার উপর। বাড়ির চারিদিকে প্রহরী ও পুলিশ অফিসারদের আনাগোনা। কিন্তু এভাবে বাড়ির ভেতর বসে থাকলে কি করে দেশের কাজ হবে? স্বাধীনতার লড়াই একমাত্র লড়াই, দেশকে স্বাধীনতা দেওয়াই একমাত্র লক্ষ্য সুভাষের। দু চোখের পাতা এক হচ্ছে না কিছুতেই। তার জন্য তো এই বাড়ি থেকে বেরোতে হবে। কেবল এলগিন রোডের বাসভবনেই নয়, গোটা দেশেই রয়েছে ব্রিটিশদের চর। সুভাষ যে ইংরেজদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছেন, এত সহজে কি ছেড়ে দেবে তাকে? উপায় একটা আছে, কিন্তু তার জন্য সংসার, বাড়ি, পরিজন সমস্ত কিছু ত্যাগ করতে হবে। তৈরি করতে হবে নিজের সেনা, বাইরে থেকে সাহায্য নিয়ে ঢুকতে হবে দেশে। ব্রিটিশদের গদি ছাড়া না করে যে এতটুকু শান্তি নেই। সুভাষ তো চুপ করে বসে থাকার পাত্র নন। পরিকল্পনা তৈরি হলো, ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালাতে হবে। ভাইপো শিশির কুমার বসুর সঙ্গে সমস্ত কিছু ছকে নেওয়া হলো। 1941 সালের 18 জানুয়ারি রাতের বেলা এলগিন রোডের বাড়ির দরজায় গোপনে এসে দাঁড়ালো প্রিয় বেবি অস্টিন গাড়িটি। শিশির বসুর সঙ্গে সেই গাড়িতে উঠলেন এক দীর্ঘদেহী পাঠান। বিশেষ পোশাক সজ্জিত তিনি। তাকে নিয়েই গাড়ি ছুটল। ব্রিটিশ পুলিশ জানতেও পারল না ওই পাঠানই আসলে সুভাষচন্দ্র বসু। এক নিঃশ্বাসে দ্রুত গতিতে চলেছে অস্টিন গাড়িটি। কোথাও থামা যাবে না। সুভাষ জানেন ব্রিটিশ সরকার তাকে খুঁজতে ঠিকই বেরিয়ে পড়বে। গোটা পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে পুলিশের চর। যা করার আজ রাতেই করতে হবে। ধানক্ষেত, ব্রিজ, পুকুর, নদী পেরিয়ে গেল সব। সুভাষ দাঁতের দাঁত চেপে বসে রয়েছেন গাড়িতে। গভীর রাতে সেই গাড়ি এসে থামল ধানবাদে। পাহাড়ের সারির মাঝে একটুখানি জায়গা, সেখানে রেল লাইন, রয়েছে গোমো স্টেশন। গাড়ি থেকে চারিদিক দেখে নামলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। একটা ট্রেন এগিয়ে আসছে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেনটি। এতে করেই সোজা চলে যেতে হবে পেশোয়ার, তারপর সেখান থেকে কাবুল। তারপর পরিকল্পনার ঝড় চলছে সুভাষের মনে। সুভাষকে বোঝা যে বড়ই শক্ত বিষয়। 1941 সালের জানুয়ারি মাসে গোমো স্টেশন থেকে বরাবরের মতো কলকাতা ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই দিনই হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দ্য গ্রেট এস্কেপ, নেতাজির মহানিষ্ক্রমণ। ব্রিটিশের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়েন তিনি। আর সেই সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছে এই গোমো স্টেশন। আজও সেই স্মৃতি বহন করে চলেছে স্টেশনটি। 2009 সালে নেতাজির জন্মদিনে এই স্টেশনটিকে সংস্কার করে নতুন করে উদ্বোধন করেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার এই স্টেশনটির নাম রাখে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। স্টেশনেই নেতাজির একটি মূর্তি বসানো রয়েছে। কিন্তু বাঙালির ইতিহাস থেকে গোমো স্টেশন কি একেবারেই হারিয়ে গেল? নেতাজির জীবনের
গুরুত্বপূর্ণ পর্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে যে স্টেশন, যার সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতা, এলগিন রোড, বেবি অস্ট্রিন গাড়িটি, তাকে একবার কি মনে করতে পারি না আমরা? হ্যাভ উই রিয়েলি 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 ফরগটেন মিস্টার বোস?